হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সিঙ্গাপুরে আর একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা যেহেতু লিটল ইন্ডিয়াতে উঠেছি, মানে আমাদের হোটেলটা ছিল লিটল ইন্ডিয়াতে, তো আজকে আমরা বিকেলবেলা বের হয়ে পড়লাম সিঙ্গাপুরে আমাদের লিটল ইন্ডিয়ার আশেপাশে যে সুন্দর ভিউগুলো আছে সেগুলো দেখার জন্য। তো আমরা গুগলে চেক করলাম যে এই হোটেলের আশেপাশেই হচ্ছে সুন্দর একটা লেক আছে, তো ভাবলাম সেখান থেকে গিয়ে একটু ঘুরে আসি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। যখন আপনি কোনো নতুন দেশ বা নতুন কোনো জায়গা ভিজিট করবেন, তখন সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি গুগল ম্যাপটা চেক করবেন, কারণ ওখানে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন আপনার আশেপাশে কোন কোন প্লেস আছে যেটা আপনি খুব ইজিলি ঘুরে আসতে পারেন। তো আমরাও কিন্তু গুগল ম্যাপটা চেক করে দেখলাম পাশেই হচ্ছে সুন্দর একটা লেক আছে যেটা স্থানীয় মানুষদের কাছে খুবই ফেমাস। তো আমরাও বের হয়ে পড়লাম, ভাবলাম বিকেলবেলাটা আর এমনি এমনি বসে থেকে নষ্ট না করি, আর হোটেলে থেকে কী বা করবো, যেহেতু ঘুরতে এসেছি। তো যার জন্য আমরা 3 জন বের হয়ে পড়েছি, আর আগামীকালকে আমরা সারাদিনের জন্য একটা প্ল্যান করেছি, তো ওইটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে হচ্ছে বিকেলবেলাটা আমরা কিভাবে কাটালাম সিঙ্গাপুরে সেটাই শেয়ার করছি। হোটেল থেকে এখানে হেঁটে আসতে সময় লেগেছে মাত্র 5 মিনিট। তো 5 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম লেকের পাশে, আর এই লেকের দুই পাশে হচ্ছে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। আর সিঙ্গাপুরে আসার পরে সবথেকে বেশি যাদেরকে চোখে পড়েছে সেটা হচ্ছে তামিল সম্প্রদায়ের মানুষ। এই লেকের আশেপাশেও অনেক তামিল সম্প্রদায়ের মানুষদেরকে দেখলাম। তো এই লেকটা কিন্তু বেশ ভালোই লাগছিল, আর অনেক বড় একটা লেক এটা। রাতের বেলাও নাকি এটা বেশ সুন্দর লাগে। তো সেই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল, রৌদ্র ঝলমলে একটা দিন বলা যায়। তো আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করার পরপরই বের হয়ে পড়েছি, তো ভাবলাম একটা আইসক্রিম খাই। আর এখানে কিন্তু তখন বেশ ভালোই গরম ছিল, বলতে গেলে বাংলাদেশের মতোই ওয়েদার। তো যার জন্য একটা ঠান্ডা আইসক্রিম কিনে নিলাম, আর আমার শাশুড়ি মাকে একটা 7 আপ কিনে দিয়েছিলাম। তো আমরা সেগুলো নিয়েই কথা বলছিলাম আর এই লেকটা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আপনারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন ব্লগ আসে, ডেইলি ব্লগ, ট্রাভেল ব্লগ, রান্নার ব্লগ। তো আশা করি আপনাদের সেই সব ব্লগগুলো কিন্তু ভালো লাগবে। তো যার জন্য চাইলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন, আমাদের বেশ ভালো লাগবে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এই লেকের দুই পাশে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। তো এই যে দেখেন, এগুলো কিন্তু একদমই কাঠের তৈরি, আর তার উপরে খুব সুন্দরভাবে নকশা করা, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল যেহেতু কালারফুল। তো এখানে সিট খালি পেয়ে আমরাও কিন্তু একটু বসে বিশ্রাম নিলাম। আর জায়গাটা না বেশ ভালো, বাইরে একটা ঠান্ডা বাতাস ছিল যেহেতু পাশেই হচ্ছে বিশাল বড় লেক। লেকের পাশে বসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে এখন আমরা যাব একটু মেইন রোডের দিকে, কারণ আমাদের কিন্তু একটু একটু ক্ষুধা লেগেছে। তো গুগল ম্যাপটা চেক করে দেখলাম ম্যাকডোনাল্ডসটা বেশ কাছেই বলা যায়, তো ওখানেই যাব চিকেন ফ্রাই খাওয়ার জন্য। তো এখানে আরেকটা জিনিস জানলে আপনারাও খুব অবাক হবেন, থাইল্যান্ডের মতো সিঙ্গাপুরেও এখানকার রোডে গাড়ি কোনো ধরনের হর্ন দেয় না, আর এখানে ট্রাফিকে কোনো ধরনের পুলিশ নেই। তো ট্রাফিকটা একদমই হচ্ছে সিগন্যালের উপরই সবাই মেনে চলে। তো ট্রাফিক সিগন্যালটা মেনেই কিন্তু সবাই যে যার মতো করে গাড়ি ড্রাইভ করছে, কোনো ধরনের পুলিশ নেই এখানে দায়িত্বে। তো জিনিসটা কিন্তু বেশ অবাক লেগেছে, এত ব্যস্ত একটা শহরে কোনো ধরনের হর্ন নেই, যে যার মতো করে সুন্দর নিয়ম মেনে চলছে। আসলে এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক। আমরা এই লেকের মধ্যে থেকে হেঁটে প্রায় 10 মিনিটের দূরত্বেই কিন্তু ম্যাকডোনাল্ডসটা পেয়ে যাব, যার জন্য আমরা লেকের মধ্যে থেকেই হাঁটা শুরু করলাম।
আর সিঙ্গাপুরে পৌঁছানোর পর থেকে এই পর্যন্ত রাস্তাঘাট ঘরবাড়ি সবকিছু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, চারপাশে পরিবেশ খুবই সুন্দর। এই যে দেখেন এত বড় একটা এরিয়া, কোথাও একটা টিস্যু পেপার দেখলাম না, একটা চিপসের খোসা দেখলাম না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাঘাট। তো এটা কিন্তু পুরোটাই নির্ভর করে এখানকার মানুষজনের উপরে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা সচেতন বলেই কিন্তু এই দেশটা এতটা পরিমাণে পরিপাটি, এত পরিমাণে ক্লিন। সিঙ্গাপুরের ডিসিপ্লিনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অনেকটাই এগিয়ে আছে সিঙ্গাপুর। এইসব রুলসের পাশাপাশি সিঙ্গাপুরে আরও 2টা রুলস আছে যেটা এখানকার নাগরিকরা খুব সুন্দরভাবে মেনটেন করে। সেটা হচ্ছে এখানে আপনি যেখানে সেখানে কিন্তু চাইলেই স্মোক করতে পারবেন না, স্মোকিংয়ের জন্য আলাদা কিছু জোন আছে। আর দ্বিতীয়টা হচ্ছে চুইংগাম খাওয়া। এই 2টা রুলস ব্রেক করলে কিন্তু প্রায় $1000 মতো জরিমানা অনেক সময় দিতে হতে পারে। তো যারাই সিঙ্গাপুর ভিজিট করতে আসবেন তারা এই 2টা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা কিন্তু গুগল ম্যাপ দেখে খুব শর্টকাট করে লেকের মধ্যে দিয়ে চলে আসলাম ম্যাকডোনাল্ডসের একদম সামনে। এই এরিয়াটা পুরোটাই হচ্ছে খাবারের স্টল দিয়ে সাজানো। তো এখানে অনেক ধরনের খাবার দেখেছি, অনেকগুলো খাওয়ার মতো রুচি আমাদের আসলে হয়নি, যেটা সত্যি কথা। তো এখানে দেখলাম যে ফরেনার যারা তারা খুব ইজিলি নিয়ে নিয়ে খাচ্ছিল। এই যে এই ধরনের ফাস্টফুডগুলো আমরা খেতে পারবো। এছাড়াও অনেক ধরনের খাবার ছিল যেগুলো স্মেল নিলেই আমাদের আসলে অনেক বেশি খারাপ লাগছিল। তো আমরা যেগুলো চিনি সেগুলোর মধ্যেই খাওয়ার চেষ্টা করলাম। ম্যাকডোনাল্ডসের চিকেন ফ্রাই তো খুবই বিখ্যাত, তো আমরা ওখান থেকেই খাওয়ার ডিসিশন অনেকক্ষণ আগেই নিয়ে এসেছি, তো সেটাই অর্ডার করলাম। তো আমি বলে দিই, এখানে আমরা 2 পিস চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, সাথে একটা কোক ছিল, আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা কফি নিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এই লেক থেকেই কিন্তু আমরা একটু আগে ঘুরে গিয়েছি বিকেলবেলা। আর এই লেকের রাতের সৌন্দর্যের ব্যাপারে আমি আপনাদেরকে আমার ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই লেকটা কিন্তু রাতের বেলাতে অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে এই লাইটিংয়ের জন্য। তো দেখুন এই সৌন্দর্য। আর এখানে অনেককেই দেখলাম রাতের বেলা হাঁটতে এসেছে, দৌড়াতে এসেছে, বেশ ভালো লাগছিল। সিঙ্গাপুরে ট্রাভেল করা অনেক ইজি আর অনেকটাই নিরাপদ। এরকম হেঁটে হেঁটে আপনি যদি গভীর রাত পর্যন্ত এই দেশটাকে এক্সপ্লোর করেন তাতেও কিন্তু কোনো ধরনের নিরাপত্তা নিয়ে আপনাকে একদমই ভাবতে হবে না। কারণ আমরা ইতিমধ্যে সবাই কিন্তু জানি সিঙ্গাপুর হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 2nd সেফেস্ট কান্ট্রি। তো এখানে আপনি গভীর রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করলেও কোনো ধরনের সমস্যা নেই। দেশের বাইরে ঘুরতে আসলেই অনেক বেশি হাঁটতে হয়, আর হাঁটতে হলে এই জিনিসটা আপনি অনেক বেশি এনজয় করবেন। সেটা হচ্ছে আপনি কিন্তু অনেকটা টাইম নিয়ে সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো এর জন্য আমরা কিন্তু হেঁটে হেঁটে এই দেখাটাকেও অনেক বেশি এনজয় করি। মেইন রোডের সামনে আসতেই এরকম একটা চার্চ আমাদের সামনে পড়ে। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়েছিলাম আমরা সবাই। এত সুন্দর, এত পবিত্র লাগছিল রাতের বেলাও। তো এই চার্চের নাম হচ্ছে চার্চ অফ আওয়ার লেডি অফ লর্ডেস। সিঙ্গাপুরে আসার পরেই প্রথম কোনো চার্চ দেখলাম, আর সেটা দেখার পরে আসলে অনেক বেশি ভালো লাগছিল। দিনের বেলা হলে আমরা অবশ্যই সেখানে ঢুকতাম, তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে যার জন্য আমরা আর ভেতরে যাইনি, গেটের বাইরে থেকেই এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যে এর ভেতরে ঢুকে যদি এর ভেতরে সৌন্দর্যটা একটু দেখতে পারতাম। এখানকার শান্ত পরিবেশ, এই চার্চের সৌন্দর্যতা আর এই রাত্রের নীরবতা কয়েক মুহূর্তের জন্য আমাদেরকে একদম নীরব করে দিয়েছিল। তো এইভাবেই ঘোরাঘুরি করে আজকে আমাদের দিনটা সমাপ্ত করলাম চার্চের সামনেই। আজকের এই ব্লগটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, চাইলে কমেন্ট করেও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।